নমস্কার দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আপনাদের কাছে আবার চলে এলাম। আজকে একটা নতুন পর্ব নিয়ে আমি চলে এলাম আপনাদের কাছে। সেটা হচ্ছে আমরা রান্নাঘরে রান্না করবার পরে অব্যবহৃত বেশ কিছু জিনিস আমরা ফেলে দিই আবর্জনা হিসাবে। তো তার থেকেও আমরা কি করতে পারি, যদি সেইগুলোকে সংগ্রহ করি, তার থেকে আমরা এক অমূল্য সার তৈরি করতে পারি। তো কিভাবে সেই সারটা তৈরি করব এবং সেই সারটার নামটা কি, সেই ব্যাপারে আজকে আমি আপনাদের কাছে আলোকপাত করব। তো ঘটনা হচ্ছে, আমরা প্রতিনিয়ত বাজারে যাই, বাজারের থেকে শাক সবজি আমরা নিয়ে আসি এবং সেই শাক সবজিকে বাছার পরে সেই শাকের শাকের পাতা, সবজির খোসা বা বাড়িতে যে ফলমূল আমরা আনি, আপেল, শসা, আপনার পেয়ারা বা নাশপাতি, যাবতীয় ফল, যে ফলই বলুন। তো মুদ্রা কথা হচ্ছে, শাক সবজি ফল মূল যেইগুলো আমরা ব্যবহারের পর যেইগুলো ঘরেতে আবর্জনা হিসাবে আমরা বাইরে ফেলে দিই, তো সেইগুলো থেকে আমরা একটা অমূল্য সার তৈরি করতে পারি। সেই সারটা আমরা কি করতে পারি, শুকনো সার হিসাবে তৈরি করার পর শুকনো সার হিসাবে মাটির সাথে মেশাতে পারি বা টবে তো আমরা নিয়মিত ব্যবহার করতে পারি। খুবই পুষ্টিকর এবং প্রচুর পরিমাণ নিউট্রিয়েন্টস তার মধ্যে রয়েছে। খাদ্য গুণগত মান তার মধ্যে রয়েছে, ভালো মান গুণগত তার মধ্যে রয়েছে। তাছাড়াও একই সঙ্গে দুটো জিনিস পাই, তার থেকেও আবার ওইখান থেকে আবার তরল সার ব্যবহার করে আমরা গাছকে দিতে পারি। তা আসুন বন্ধুরা, আমরা বলতে চলেছি কীভাবে সেই সারটা করব। সময় নষ্ট করব না। তা আমরা কি করব, সেই অবাঞ্ছিত আবর্জনাগুলো যেগুলোকে ফেলে দেবো বলে মনে করি, সেইগুলোকে না ফেলে আমরা যদি প্রত্যেকে বাড়িতে একটা বিন তৈরি করি, মানে যার যার রিকোয়ারমেন্ট যেরকম রয়েছে, মানে যার যেরকম ছাদের বাগান, যার যেরকম ছাদের টব, যার যেরকম ছাদের গাছ, সেই মতন আমরা সেই বিনের আকারটা বড় করতে পারি। মানে 10-15 লিটারের বালতি বা 20 লিটারের বালতি, বা যদি আরও বড় হয় বা যাদের জায়গা আছে ছাদ ছাড়া মাটিতে নিচে, তাহলে গ্রাউন্ডে আমরা মাটি কেটে গর্ত করে তার মধ্যে আবর্জনাগুলো ফেলতে পারি। সেই ব্যবহৃত খোসাগুলো, শাকসবজি ফলমূলের খোসাগুলোকে শুধু তার মধ্যে ফেলবো না কোন জিনিস না, ভাত, ডাল, তরকারি, রুটি, মাছের কাঁটা, ডিমের কুসুম বা মাংসের হাড়, এইগুলো বাদ দিয়ে আর যাবতীয় জিনিস, আপনার ডিমের খোসার থেকে আরম্ভ করে, চায়ের পাতার থেকে আরম্ভ করে, শাকের পাতার থেকে আরম্ভ করে, থোড়ের পাতার থেকে আরম্ভ করে, সবজির খোসার থেকে আরম্ভ করে, ইভেন কচুরি পানা নিয়ে এসেও আপনি তার মধ্যে দিতে পারেন। বা আশেপাশে যদি মাঠে ঘাস থাকে, সবুজ ঘাস, সেইগুলোকেও সেই বালতির মধ্যে আপনি জমা করতে পারেন। তো যেহেতু আমার ছাদ বাগানটা ছোট, তাই জন্য আমি কি করেছি, আমার 15 লিটারের বালতি একটা, সেই বালতিতে নিচের দিকে কিছু ফুটো করে নিয়েছিলাম। নিয়ে তার মধ্যে নিয়মিত আমি কি করলাম, রোজ যেরকম খোসাগুলো, বর্জ্য যে খোসাগুলো থাকে, সেগুলো আমি ফেলা শুরু করেছিলাম এবং ঢাকা দিয়ে রাখতাম। হালকা করে জল ছাড়া দিতাম, দিয়ে ঢাকা দিয়ে রাখতাম। আর 3 দিন 4 দিন ছাড়া ওটাকে একটু নেড়ে দিতাম। বায়ু চলাচলের পথটা রাখতে হয়, তাহলে পচনটা ঠিক মতন, গন্ধটা কম হয়। অনেকে বলে এই ধরনের সার করতে গেলে নাকি পচা গন্ধ বেরোয়, পোকা। হ্যাঁ, পোকা তো হবেই। ওই পোকাগুলোই তো এই খাবারগুলো খাবে, খেয়ে সার তৈরি করবে। তো যখন দেখবেন ওই রাখতে যখন দেখবেন প্রচণ্ড গন্ধ, তার ওটা তখনও সার তৈরি হয়নি। যখন ওখান থেকে গন্ধটা কমে যাবে, তখন দেখবেন ওটা সার তৈরি হয়ে গেছে। এবং যখনই গন্ধ কমবে, তখন দেখবেন ওই যে আবর্জনাটা ফেলেছিলেন খোসা, সেগুলোর কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, খয়েরি ভাব বা কালচে ভাব হয়ে যাচ্ছে। তো এরকমভাবে তৈরি করতে গেলে, আপনার নর্মাল ওয়েতে তৈরি করতে গেলে আপনার মাস 3 সময় লাগে। আমার তো মাস 3 লেগেছিল। কিন্তু আপনারা যদি মনে করেন এটাকে আরও তাড়াতাড়ি করতে পারেন, করা যেতে পারে, সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, আপনার ডিকম্পোজার বাজারে বেরিয়েছে,
বহু কোম্পানি বার করেছে, একটা গাজিয়াবাদের কোম্পানি বার করেছে ডিকম্পোজার, একটা জেল পাওয়া যায়, একবারই ওয়ান টাইম কিনতে হবে এবং সেইটাকে বারে বারে আপনি ব্যবহার করতে হবে। জল ফুরিয়ে গেলে তো জল ঢেলে। এই ডিকম্পোজার সম্বন্ধে আমি একটা ভিডিও আপনাদের কাছে খুব শিগগিরই জানাবো, তাহলে বুঝতে পারবেন। এই ডিকম্পোজারের জলটা দিয়ে কী করলে যদি ছড়িয়ে দিই ওর মধ্যে, তাহলে আপনি শুধু কিচেন কম্পোস্ট কেন, আপনি গোবর সারও তৈরি করতে পারবেন এর থেকে। যে কোনো ধরনের সারকে, কোতোপানা, কচুরিপানা, ঘাস, সব কিছু, পাতা সার, সমস্ত ওখান থেকে অতি দ্রুত করতে পারেন। যেহেতু আমার বাগানটা ছোট, স্বল্প পরিসরের বাগান, সেই জন্য আমি ওই ডিকম্পোজারটা ব্যবহার করিনি। কেন, প্রতি 3 মাসে যদি আমি একটা 15 লিটার 20 লিটারের বালতিতে সার পাই, তাহলে রোটেশনালি যদি আমি ঘোরাই, তাহলে দেখা যাবে বছরে আমি 4 বার, মানে 4 বালতি আমি সার পাবো। তো আমার মতন ছোটো ছাদ বাগানির পক্ষে ওই 4 বালতি যদি সার হয় কিচেন কম্পোস্ট যথেষ্ট হয়ে যায়। তাই জন্য আমি করিনি। কিন্তু আপনাদের জন্য ডিকম্পোজার দিয়ে অতি দ্রুত কীভাবে, এই 3 মাসেরটা আপনার 1 মাসে বা 20 দিনের 25 দিনের মধ্যেই এই কম্পোস্টটা হয়ে যায়। মানে ওই জেলটার মধ্যে প্রচণ্ড ব্যাকটেরিয়া থাকে, প্রচুর ব্যাকটেরিয়া থাকে। ওই ব্যাকটেরিয়া দিয়ে জলের মধ্যে ফেললে পরেই ব্যাকটেরিয়া তৈরি হয় এবং খাবার, মানে ওই ওয়েস্টেজ কম্পোস্টগুলোকে, কিচেন কম্পোস্টগুলোকে মধ্যে যদি ওটা ছড়িয়ে দেওয়া যায়, তাহলে কি ব্যাকটেরিয়াগুলো পর্যাপ্ত পরিমাণে জন্মায়, গ্রো করে এবং এই খাবারগুলো খায়, খাবারগুলো খেলে পরে তাড়াতাড়ি সার তৈরি হয়ে যায়। এই হচ্ছে মূল কথা। তো চলুন, এগুলো আপনাকে ছোট্ট করে বলতে হয়, বললাম ভিডিও বেড়ে যাচ্ছে। তো এইবারে আপনারা একটু আসুন আমার সাথে, আমি কিভাবে করে দেখাবো প্র্যাকটিক্যালি আপনাদের নিয়ে যাচ্ছি। এই যে বালতিটা দেখছেন, বালতির মধ্যে আমি ডেলি আমার যে সবজি, রান্নাঘরে যে সবজি, মানে অবাঞ্ছিত সবজি যেগুলো ব্যবহারের পর ফেলে দিই, সেই সবজিগুলো না ফেলে এই বালতির মধ্যে আমি রেখে রাখি। এর মধ্যে দেখছেন লেবু থেকে আরম্ভ করে, কলার খোসা থেকে আরম্ভ করে, পটল, ঝিঙে, যাবতীয় সবজি এবং ফলের খোসা এতে রয়েছে। এই যে দেখছেন, এখন এটা ব্যবহারের উপযুক্ত হয়ে এসছে। আরও কিছুদিন এখানে রাখতে হবে। আর আজকে একবার আমি নেড়ে দেবো এটাকে ভালোভাবে। এটাকে একটা লাঠি দিয়ে এইভাবে একটু নেড়ে দিতে হবে ভেতরে ভেতরে, কেন হাওয়া বাতাস খালাতে হবে, একটু নাড়তে হবে এটাকে। গন্ধটাও আগের থেকে কমে এসছে, আছে গন্ধ, তার মানে এখনও পচবে, এটা পচতে বাকি আছে, কিন্তু আগে আরও বেশি গন্ধ ছিল। এখন এটা একটা জায়গায় এসে গেছে, আচ্ছা এই এটা পচতে আরও সম্পূর্ণভাবে পচতে এটা আরও দিন 20 লাগবে। একটু একটু মাঝে মধ্যে নেড়ে দিতে হয়, এরমভাবে নেড়ে দিয়ে এটা হাওয়া বাতাস খেলার মতন ব্যবস্থা করে দিতে হবে। এই যে দেখছেন, এই যে বালতিতে যে সারটা হয়েছে, এটা কালচে আকার ধারণ করে গেছে, আর সেরকম গন্ধও নেই। তার মানে এটা হচ্ছে এখন প্রায় তৈরি হয়ে গেছে। এটাকে এখন একটা ছায়াযুক্ত জায়গাতে, এই ঢাকাটা খোলা অবস্থাতে মাসখানেক রেখে দিতে হবে। মাসখানেক রাখলে পরে এটা ব্যবহারের উপযুক্ত হয়ে যাবে। এবং বিশেষ করে এই পুজোর পরেই তো শীত পড়বে, শীতের যে ফসলগুলো ফুল হবে বা সবজির চাষ হবে, তখন এই কাজটা, এটা কার্যকরী হবে। তো দেখে নিয়েছেন, আগে এই কিচেন কম্পোস্টটা রান্নাঘরে যা যাবতীয় জিনিস ছিল, সবজি, ফল, তার খোসা, সেইগুলোকে এখানে জমিয়েছিলাম। এটা তৈরি হতে প্রায় মাস 3-এর ওপর লাগলো। এটা পাচ্ছি আমরা ওপরের এই বালতির ভেতরে যেটা। এবারে নিচে যে তরলটা জমেছে সেটা আপনাদের আমি দেখাবো। সেই তরল থেকেও আমরা গাছে ব্যবহার করতে পারবো। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে সারটা তৈরি হয়ে গেছে, এটাকে এখন 1 মাস রেখে দেবো। 1 মাস পর এটা ব্যবহারের উপযুক্ত হয়ে যাবে। এটা শুকিয়ে গেছে, গন্ধ নেই, মানে
এটা এখন তৈরি হয়ে গেছে। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এর তলায় অনেক লিকুইড জমেছে। এর আগে আমি লিকুইড সারটা নিয়ে নিয়েছিলাম, তরলটা কিচেন কম্পোস্টের। এইটাকে এবারে ছেঁকে নেবো। এর ভেতরে যে জমেছে এটাকে ছেঁকে রেখে দেবো, এটা পরে ব্যবহার করবো। এখন সম্পূর্ণ বোতলটা ভর্তি করব না, কেন গ্যাস ফর্ম করবে, এটা বাস্ট করবে। বেশ কিছুটা এটা ফাঁকা রেখে দেবো। এটা প্রয়োজন মতন এটাকেও গাছে ব্যবহার করা যাবে। এইভাবে আর একটা বোতল হলো। এবার এই বোতলটা আছে, দেখুন এটাকে ছিপি খুললে সাঁ করে একটা আওয়াজ হবে। এই দেখুন, এটাকে এই বোতলগুলোতে কখনই সম্পূর্ণ ভর্তি করব না। বেশ, এখন এটাকে স্টপ করে রেখে দিলাম। তাহলে এর থেকে আমরা কি পেয়ে গেলাম? আপনার তরল সার পেয়ে গেলাম। এটাও বহুদিন চলবে। এটাও গাছের মানে আপনার নিউট্রিয়েন্টস প্রচুর পরিমাণে পাওয়া যাবে। বন্ধুরা দেখলেন, নিশ্চয়ই বুঝতে পারলেন কিভাবে এটা তৈরি হলো। খুব সহজভাবেই আপনাদের দেখানো হলো। এখান থেকে আপনারা দেখতে পেলেন দুটো সার আমরা পেলাম। একটা হচ্ছে শুকনো হিসাবে, ওই বালতিটাকে দেখালাম যে তৈরি হওয়া সারটা, সেটা এই সারটাকে বালতি ভর্তি সারটাকে এবারে বালতির ঢাকাটা খুলে দেবো। খুলে মাসখানে ফাঁকা ছায়া জায়গাতে রেখে দেবো, ঢাকা খুলে 1 মাস। তারপরে 1 মাস পরে ছায়াতে বিছিয়ে, রোদ্দুরে নয়, ছায়াতে বিছিয়ে ওটাকে শুকিয়ে নেবো। শুকিয়ে নিলে কড়কড়ে হয়ে শুকিয়ে যাবে। শুকাবার পর হাত দিয়ে গুঁড়িয়ে যেগুলো হয়ে যাবে, গুঁড়ো হয়ে যাবে, চালুনিতে চেলে নেবো। চালার পর যেগুলো চায়ের দানার মতন হয়ে যাবে ওইগুলো রেখে দেবো। ওইগুলো আমরা কী করবো, টবের সঙ্গে শিংকুচি বা হাড় গুঁড়োর সাথে ওইগুলো মিশিয়ে, আপনার মিশ্র সারের মতন মিশিয়ে প্রতি 1.5 থেকে 2 মাস অন্তর গাছ অনুপাতে, টব অনুপাতে আমরা ওটাকে প্রয়োগ করব। এটা গেল দানা সার হিসাবে। এইবারে আপনাদের বলেছিলাম, এর আগেও আপনারা দেখলেন, এর আগেও ওই 15-20 দিন ছাড়া ছাড়া যখন নাড়া হয় এবং তলার ফুটো দিয়ে লিকুইড তরল সারগুলো বেরোতে থাকে। সবজির খোসাগুলো পচার পর তলা দিয়ে পচে জলটা বেরোতে থাকে। ওই জলটা যখনই ওটা নাড়াই আমরা হাওয়া বাতাস দেওয়ার জন্য, পচন ঠিক করবার জন্য, পচা ঠিক করবার জন্য, যাতে ঠিক মতন পচে, ঠিক মতন কম্পোস্ট হয়, তো সেই সময় আমরা কি করি, নিচের যে পাত্রটার মধ্যে তরলটা জমা হয় সেটা আমরা তুলে রাখি। ওই তরলটাকে যদি আমরা রেখে দিই, এই যে দেখতে পেয়েছেন, এটা পুরো ভর্তি করবেন না, গ্যাস হয়ে যায়। এইটাতে এই কালো তরল, মানে কালো সোনা বলতে পারেন। তো এই তরলটাকে যদি আমরা সংগ্রহ করে রাখি, ওই 3 মাসের মধ্যে দেখা যায় এরকম 2 লিটারের 5টা-6টা ব্যারেল হয়ে যায়। তো সেইগুলোকে যদি আমরা সংগ্রহ করে রাখি, তাহলে এইটাকে কী করে, অতি অবশ্যই বোতলটা ভর্তি করবেন না, কারণ ভর্তি থাকলে ভেতরে একটা গ্যাস সৃষ্টি আর ফেটে যায় বাসটা। বোতল থেকে কিছুটা কম রেখে দেবেন, আর 1 দিন ছাড়াই বোতলের ছিপিটা এসে অন্তত একটু খুলে দেবেন, ছাঁ করে আওয়াজ হয়ে গেল, কোকোকোলার মতন। এই তরল সারটা আপনি কী করবেন, মানে 1:10 রেশিওতে যদি আপনি 1 মগ দেন বা 1 কাপ দেন, তাহলে 10 কাপ মানে প্লেন জল মেশাবেন এর সাথে। তো মিশিয়ে এটা কী করবেন, গাছের টবেতে আপনার 20 দিন 25 দিন ছাড়া একবার করে দেবেন। যেমন সর্ষের খোল পচা যেমন দেবেন, এটাকে অল্টারনেটিভ, মানে 10 দিন সর্ষের খোল পচা জল দিলেন আর 10 দিন পর এটা দিলেন। তো এইটা দেবেন কেন, এর মধ্যে প্রচুর পরিমাণ মানে নিউট্রিয়েন্টস রয়েছে। কি নেই এর মধ্যে বুঝতেই পারছেন। সমস্ত ধরনের ফল, সমস্ত ধরনের সবজি, সমস্ত ধরনের শাক পাতার নিউট্রিয়েন্টসগুলো নির্যাস হয়ে এর মধ্যে বেরোয়।
তার মধ্যে এর মধ্যে সব কিছু পাবেন, ফসফরাস পাবেন, পটাশিয়াম পাবেন, ম্যাঙ্গানিজ পাবেন, আপনার সোডিয়াম পাবেন, তারপর হচ্ছে আপনার মলিবডেনাম পাবেন, বোরন পাবেন। মানে মোটামুটি গাছের যে 16টা খাদ্য রয়েছে তার প্রায় 9টা-10টা খাদ্যই আপনি এর থেকে পেয়ে যাবেন। তাহলেই বুঝতে পারছেন কত মূল্যবান এই জিনিসটা। মানে শুধু যে নাইট্রোজেন, শুধু যে ফসফরাস, শুধু যে মানে পাচ্ছেন তা না, সমস্ত কিছু নিউট্রিয়েন্টস মেশানো থাকে এটা গাছে যখন প্রয়োগ করবেন, গাছের স্বাভাবিক নিয়মেই গাছের গ্রোথ বাড়বে, গাছের চেহারা পাল্টে যাবে, গাছের ফলমূল বৃদ্ধি হবে এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে। মানে বিভিন্ন পোকামাকড়ের হাত থেকে বাঁচবার, গাছকে আক্রান্ত হলো গাছ নিজের থেকে সে তৈরি হতে পারে। কাজে খুব মূল্যবান জিনিস। তা আপনাদের সকলেই চেষ্টা করুন, যারা ছাদ বাগানি তারা এরকম ধরনের ফেলে না দিয়ে জিনিস দিয়ে আপনারা করুন। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আপনারা আমার পরিবারের একজন সদস্য হয়ে যাবেন এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা আগে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটাকে টিপে অল করে আমার কাছে সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন এবং আমাকে ভবিষ্যতে এই ধরনের ভিডিও যাতে নিয়ে আসতে পারি তার জন্য অনুপ্রেরণা যোগান দেবেন। এই বলে আজকের ভিডিও আমি শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমি আবার আপনাদের কাছে আসবো, খুব শিগগিরই আসবো। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই বলে আজকে আমি শেষ করলাম।